এই যে নতুন বছর শুরুতে ভিয়েতনাম কই, তেলাপিয়া এবং কি পাবদা মাছের পোনা শুরু হয়ে গেছে। তো আপনার কাছে মনে হচ্ছে এই 2026 সালে আপনি কিছু পাবদা মাছ চাষ করবেন, কারণ কি পাবদা মাছের দাম ভালো থাকে। অন্যদিকে ছোট বড় যে কোনো পুকুরে যদি পাবদা মাছ চাষ করা যায়, সেই ক্ষেত্রে আমি চাইতেছি কি পাবদা মাছ চাষ করবো। এই ক্ষেত্রে 10,000 পিস পাবদা মাছ চাষের আয় ব্যয় কত হবে? আপনার বড় পুকুর থাকতে পারে, ছোট পুকুর থাকতে পারে, যে কোনো পুকুরে আপনি পাবদা চাষ করবেন, সেক্ষেত্রে কত হাজার পিস মাছ চাষ করবেন? 10,000 পিস পাবদা চাষ করবেন। এই 10,000 পিস পাবদা চাষ করতে কত টাকা খরচ হবে, কি সাইজের পুকুর হইতে হবে এবং কিভাবে চাষ করবেন, কত টাকা খরচ দাঁড়াবে, কয় টাকার মাছ বিক্রি হতে পারে, সকল জিনিস আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, ইংরেজি বছর শুরু হিসাব করে কিন্তু আপনি যে কোনো মাছের পোনা পাবেন না, কারণ কি বাংলা মাসের হিসাব করে আপনাকে মাছ চাষ করতে হবে। অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকল মাছের পোনা পাওয়া যায়, কিন্তু তেলাপিয়া, ভিয়েতনাম কই এবং কি পাবদা মাছ, এই মাছগুলা ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু ডিম দেওয়া শুরু করে দেয়। এইসব কারণে কিন্তু মার্চ মাসে আপনি কিন্তু এই মাছের পোনা পাইতেছেন। তো এখন আপনি চিন্তা করছেন কি আপনার পুকুরটা ফেলে না রেখে আপনি পাবদা মাছ চাষে দিবেন। এই ক্ষেত্রে খেয়াল করবেন, পাবদা মাছ চাষ করতে কিন্তু লম্বা সময় লাগে। অর্থাৎ ক্যাটফিশ জাতীয় মাছ, এই মাছ কিন্তু মোটামুটিভাবে 15 পিসে বা 20 পিসে কেজি নিয়ে আসলে ভালো দাম পাওয়া যায়। তবে যদি আপনি যে কোনো মাছের মিশ্র মাছ চাষের ভিতরে পাবদা দেন, সেই ক্ষেত্রে কিন্তু বছর শেষে যদি বিক্রি করেন 8 পিস, 10 পিস, 12 পিসে পাবদা বিক্রি করা যায়। ওই পাবদা মাছের দাম কিন্তু অনেক বেশি থাকে। এই কারণে আমরা বলে থাকি যারা পাবদা চাষ করবেন তাদেরকে আমরা বলি আপনি মিশ্র মাছ চাষে কিছু পাবদা দেন, এতে করে দেখবেন কি পাবদা মাছের রেজাল্ট ভালো পাবেন। অনেক এসে তেলাপিয়া খামারে আছেন যারা কি করে থাকেন, তাদের এসে তেলাপিয়া চাষের ভিতরে কিছু করে পাবদা দিয়ে থাকেন। কারণ কি এসে তেলাপিয়ার পুকুরের পরিবেশ ভালো রাখা হয়, ওইসব পুকুরগুলোতে দেখা যায় পাবদা মাছের রেজাল্ট ভালো আসতেছে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আপনি কার যাতে মাছ চাষ করতেছেন তার ভিতরে আপনি কিন্তু পাবদা দিতে পারবেন, সেখানেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। এখন এই 10,000 পিস পাবদা চাষ করবেন, চাষ করলে কত টাকা খরচ হবে, কত পুকুর দরকার হবে? দেখুন, আপনার যদি একটা ছোট পুকুর থাকে, অর্থাৎ 20%, 25% পুকুর আছে, এইসব পুকুরে আপনি কিন্তু পাবদা মাছের একক চাষ করতে পারবেন। অর্থাৎ ছোট পুকুরে পাবদা মাছ চাষ করা যায়, একক চাষ করা যায়। তবে একক চাষের লাভের পরিমাণটা একটু কম হয়। আপনি যদি মিশ্র মাছ চাষে পাবদা করেন, সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা বেশি হয়। এখন আপনি একক চাষই করবেন, সেই ক্ষেত্রে আপনার 10,000 পিস পাবদা চাষ করবেন। এখন 10,000 পিস পাবদা চাষ করতে চাইলে আপনাকে কমপক্ষে 12 থেকে 14,000 পিস পোনা সংগ্রহ করতে হবে। এখন আপনি বলতেন ভাই 12 থেকে 14,000 পিস পোনা কেন সংগ্রহ করবো? এই 12 থেকে 14,000 পিস পোনা সংগ্রহ করে আপনাকে নার্সারি করতে হবে। পোনাগুলাকে 15 দিন থেকে 1 মাস নার্সারি করে নিতে হবে। নার্সারি করে পোনাগুলার সাইজ মোটামুটিভাবে 200 পিসে কেজি বা 250 পিসে যখন কেজি আসবে, তখন আপনি চাষের পুকুরে দিতে পারবেন। এখন এই চাষের পুকুরে দেওয়ার আগে নার্সারি কেন করতে হবে? নার্সারি এই জন্য করতে হবে, এই নার্সারিতে এই পাবদা মাছের পোনার সাইজ অনেক ছোট বড় হয়, এটা একটা বড় সমস্যা। এখন আপনি যত ভালো মানের হ্যাচারি থেকে ভালো মানের পোনা সংগ্রহ করেন না কেন, এক সাইজের পোনা আপনি পাবেন না। ক্যাটফিশ জাতীয় মাছ যেহেতু, এই ক্যাটফিশ জাতীয় মাছের শরীরে আইস নাই যেহেতু, এদেরকে বারংবার গ্রেডিং করা সম্ভব হয় না। তো আপনাকে একটু 19-20 সাইজ, 18-20 সাইজ বা 15-20 সাইজের পোনা নিতে হবে। এখন 15-20 সাইজের যদি পোনা হয়, সেই ক্ষেত্রে কি হবে, এই বড় যে পাবদাগুলো আছে, এই বড় পাবদাগুলা ছোট পাবদাগুলোকে খেয়ে ফেলতে পারে। অর্থাৎ একই প্রজাতির মাছ একটা আর একটা খেয়ে ফেলতে পারে যদি মাছের সাইজ ছোট বড় হয়। তো এটা একটা বড় সমস্যা। এই জন্য আপনাকে কি করতে হবে, 12 থেকে 14,000 পিস পোনা নার্সারি করে আপনাকে 10,000 পিস পাবদা চাষে দিতে হবে। আশা করি বুঝতে পারছি। এখন এই 10,000 পিস পাবদা চাষ না করে আপনি তো 50,000, 1 লক্ষ, 2 লক্ষ চাষ করতে পারেন, তাই না? তো এই জায়গায় যে হিসাবটা দিব আমরা, সেটা আমরা ছোট পুকুরের হিসাবটা দিয়ে যাচ্ছি। যদি আপনি বড় পুকুরে চাষ করেন, সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা একটু বেশি হইতে পারে, সেটা আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমরা হিসাবের সুবিধাতে 10,000 পিস পাবদা চাষের হিসাবটা বের করার চেষ্টা করতেছি। এটা যে একেবারে অ্যাকুরেট হবে এমন নয়, কারণ কি ক্যাটফিশ জাতীয় মাছ, ক্যাটফিশ প্রজাতির মাছে ঝুঁকি বেশি থাকে, লাভও হইতে পারে, লোকসান হইতে পারে, আবার এমন হইতে পারে যে যত টাকা খরচ করছেন ওই পরিমাণ টাকা উঠতে পারে। অর্থাৎ ক্যাটফিশ জাতীয় মাছে ঝুঁকিটা একটু বেশি থাকে। এই জিনিসটা আপনাকে মাথায় রেখে হিসাবটা করতে হবে। এই যে আপনি 10,000 পিস পাবদা চাষ করলেন, এখান থেকে আপনার মোটামুটিভাবে 350 কেজি পাবদা মাছ উৎপাদন করতে পারবেন। এখানে উৎপাদন সাইজ ধরা হয়েছে 25 থেকে 30 পিসে কেজি। খেয়াল করবেন, 15 থেকে 20 পিসে কেজি যখন করতে পারবেন, সেই ক্ষেত্রে দাম বেশি পাওয়া যায়। আবার 8 পিস, 10 পিস, 12 পিসে কেজি করেও অনেক খামারে বিক্রি করে থাকেন। তারা কি করেছেন, কার যাতে মাছ চাষ করতেছেন তার ভিতরে অল্প করে কিছু পাবদা দিচ্ছেন। এই পাবদাগুলো 1 বছর পরে যখন বিক্রি করা হয়, তখন বড় বড় সাইজ হয়ে যায়। এই বড় সাইজের পাবদার দামও বেশি থাকে, উৎপাদনও বেশি হইতেছে। মানে একটা পাবদা মাছের ওজন যদি 100 গ্রাম করে হয়, তার মানে 10টা কেজি হলো। 10টা কেজি পাবদা মাছের দাম কিন্তু অনেক বেশি থাকে। আবার এদিক দিয়ে 25টা কেজি, 30টা কেজি পাবদা মাছের দাম কিন্তু অনেকটাই কম থাকবে। এটা আপনাকে হিসাবে রাখতে হবে। এই যে 350 কেজি মাছ উৎপাদন করলেন, এই 350 কেজি মাছ আপনি যখন বিক্রি করবেন, সেই ক্ষেত্রে 1 লক্ষ থেকে 1,05,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। দাম ধরা হয়েছে 300 টাকা কেজি, যেহেতু মাছের সাইজ ছোট।
আর আপনি ছোট পুকুরে চাষ করতেছেন 10,000 পিস পাবদা চাষ করতেছেন। এই জন্য আমরা শুরুতে বলে আসছি, যদি আপনার পুকুরের সাইজ বড় হয় এবং আপনি যদি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ পাবদা চাষ করেন, সেই ক্ষেত্রে আপনি মাছটাকে অবশ্যই বড় করার চেষ্টা করবেন। কখনোই 25-30 পিসে কেজি বিক্রি করবেন না, আপনি 15 পিস, 20 পিস, 22 পিসে কেজি করার চেষ্টা করবেন কমপক্ষে। আর আপনি যখন মিশ্র মাছ চাষে পাবদা চাষ করবেন, সেই ক্ষেত্রে 10 পিস, 12 পিস, 15 পিসে কেজি করলে আপনি আরো দাম বেশি পাবেন। আশা করি বুঝতে পারছি। এই যে আমরা 350 কেজি পাবদা উৎপাদন করলাম, এর পিছনে আমাদের কত কেজি খাবার লাগবে? কমপক্ষে আপনাকে 500 কেজি খাবার দিতে হবে। পাবদা মাছের FCR মোটামুটি 1500 গ্রামের আশেপাশে হয়ে থাকে, একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তবে 1500 গ্রামের নিচে সচরাচর পাবদা মাছ উৎপাদন করা কঠিন হয়ে যায়, বা উৎপাদন করতে আপনাকে দেখা যাবে খুব বেগ পাইতে হবে। সো আপনি এই হিসাবটা করবেন। এখন মোট কত খরচ হবে পাবদা মাছ? এই যে আপনি 350 কেজি উৎপাদন করলেন, এর পিছনে আপনি জাল খরচ, লেবার খরচ, আড়ত খরচ, সকল খরচ মিলাই দেখবেন কি 70,000 টাকা প্লাস মাইনাস আপনাকে খরচ করতে হবে। তো 70,000 টাকা যদি খরচ করেন, মাছ বিক্রি করছেন 1 লক্ষ টাকার মতন বা 1,05,000 টাকার, আপনার লাভ হবে 30 থেকে 35,000 টাকা। পাবদা মাছের সাথে আবার কিছু কার্যত মাছ দিচ্ছেন, এখান থেকে হয়তো আপনি আরো 20 থেকে 30 কেজি আপনি কার্যত মাছ উৎপাদন করতে পারতেছেন। সর্বসাকুল্য হয়তো আপনি কি করতে পারবেন, এই 10,000 পিস পাবদা থেকে 30 থেকে 35,000 টাকা লাভ বের করতে পারবেন যদি আপনি একক চাষ করেন। এখন কথা হলো এত কম লাভ, হ্যাঁ এত কম লাভ এই কারণেই আপনি মাছ দিচ্ছেন কত, 10,000 পিস। এটা যদি আপনি 1 লক্ষ পিস চাষ করেন, সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা বেড়ে যাবে। কি কারণে বাড়বে? কারণ কি তখন আপনার চাষ পদ্ধতি ডিফারেন্ট হবে, আপনি আলাদা পদ্ধতি চাষ করবেন। এই ক্ষেত্রে আপনার পুকুরে এয়ারডো লাগাইতে পারেন, পুকুর ব্যবস্থাপনা ভালো হবে, বড় পুকুর হবে, আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে চাষ করবেন। এইসব পুকুরে মাছের গ্রোথ ভালো আসবে। অন্যদিকে আপনি 25-30 কেজি মাছ বিক্রি করবেন না, তখন আপনি মাছ কি করবেন, 20 কেজি, 15 কেজি বিক্রি করার চেষ্টা করবেন। 20 কেজি, 15 কেজি মাছ হলে তখন আপনি 300 টাকা কেজি বিক্রি করবেন না, তখন আপনি আরো বেশি দামে বিক্রি করার চেষ্টা করবেন। তার মানে আপনি দামে বেশি পাইতেছেন, অন্যদিকে উৎপাদন বেশি হইতেছে। তো দামে বেশি এবং উৎপাদন বেশি যদি হয়, সেই ক্ষেত্রে লাভের পরিমাণ তখন কিন্তু বাড়বে। কিন্তু সকল এলাকায় কিন্তু পাবদা চাষ করে লাভ করা যায় না, বা সকল খামারে কিন্তু পাবদা চাষ করে লাভবান হইতে পারেন না। অধিকাংশ খামারই পাবদা চাষ করতে যায়, দেখা যায় কি তাদের পুকুরে মাছ গাবাইতেছে, মাছ ভাসতেছে, নানান সমস্যা। কেন? কারণ কি পাবদা মাছের অক্সিজেন চাহিদা অনেক বেশি। সো আপনি চিন্তা করছেন যে পাবদা চাষ করবেন, এই ক্ষেত্রে যদি ঘনত্ব বাড়াই দেন, সেক্ষেত্রে কি হবে, মাছ মোটামুটি ভাবে যখন 50 পিসে কেজি বা 100 পিসে কেজি আসবে, দেখবেন কি হুট করে একটু আবহাওয়া যদি খারাপ হয়, সকল মাছ পুকুর ভেসে গেছে। কারণ কি এই পাবদা মাছের অক্সিজেন চাহিদা অনেক হাই। সো আপনি যখন পাবদা মাছের একক চাষ করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো 400 পিস মাছ দিতে পারেন, শতাংশে 400 পিস মাছ দিতে পারেন। এর বেশি ঘনত্বে মজুত করা যাবে না। এর বেশি ঘনত্বে মজুত করলে তখন মাছ গাবাইতে পারে, মাছ ভাসতে পারে। 400 পিসের নিচে রাখলে আরো ভালো হয়। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। কোন একটা মাছের সাথে মিশ্র চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার কি টার্গেট করবেন? সেক্ষেত্রে আপনি টার্গেট করবেন প্রতি শতাংশে 2 কেজি করে পাবদা উৎপাদন করার জন্য। 2 কেজির উপরে টার্গেট করবেনই না। প্রতি শতাংশ জায়গাতে আপনি সর্বোচ্চ 2 কেজি পাবদা উৎপাদন করতে পারলেই আপনার খুশি হওয়া উচিত। কারণ কি এই 2 কেজি যদি পাবদা উৎপাদন হয়, আপনি 300 থেকে 400 টাকা যদি প্রতি কেজি মাছ বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে 2 কেজি মাছ থেকে অনায়াসে বাড়তি লাভ আসবে 600 টাকা থেকে 800 টাকা। এই লাভটা আপনাকে কে দিবে? আশা করি বুঝতে পারছি। তো আপনি পাবদা যখন চাষ করবেন, আমি আপনাকে মিশ্র মাছ চাষে বেশি আগাইতে বলবো, আর পাবদা মাছের মিশ্র মাছ চাষটাই লাভজনক বেশি। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।